নমস্কার। আজকে আপনাদের সামনে তুলে ধরব এক প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির কাহিনী। অনেকের কাছেই অজানা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত অযোধ্যা গ্রামের রাজবাড়ি। অযোধ্যা গ্রামের এই রাজবাড়ির ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন ইতিহাসের বিভিন্ন যে ঐতিহ্য এবং সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এই অযোধ্যা গ্রামকে কেন্দ্র করে। তাই সেই প্রাচীন জনপদকে আপনাদের সামনে, সেখানে রাজ পরিবারের বিভিন্ন ধরনের যে এস্টেট, সেগুলিকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রাচীন এই অযোধ্যা গ্রাম বিষ্ণুপুর ব্লকে এক প্রত্যন্ত এলাকায় এই গ্রামটি অবস্থান করছে। এই গ্রামের রাজবাড়িকে দেখার জন্য আপনাদের যেতে গেলে কলকাতা থেকে বাঁকুড়া গ্রামের ট্রেনে বিষ্ণুপুরে স্টেশনে নেমে 17 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থান করছে। অন্যদিকে যে মাকুড় গ্রাম রয়েছে বাঁকুড়ার নিকটবর্তী, অন্যদিকে বিষ্ণুপুরের নিকটবর্তী জয়কৃষ্ণপুর যে সড়ক পথ, সেই সড়ক পথে বিষ্ণুপুর থেকে 14 কিলোমিটার এবং সদর বাঁকুড়া জেলা থেকে প্রায় 33 কিলোমিটার দূরে এই অযোধ্যা গ্রামটি অবস্থান করছে এবং জয়কৃষ্ণপুর থেকে 5.5 কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান রয়েছে। বিশেষ করে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। সুতরাং নদীর এই অপরূপ সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির যে একটা সুন্দর মেলবন্ধন এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। গ্রামে ঢোকার প্রবেশপথের এক প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্য দিয়ে এরপর আমরা এসে পৌঁছালাম সেই বন্দ্যোপাধ্যায় বাড়ি, অর্থাৎ অযোধ্যা গ্রামের যে বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বাড়ি। আনুমানিক 1805 সালে নিতাই বন্দ্যোপাধ্যায়ের পুত্র রাধামাধব বন্দ্যোপাধ্যায় জমিদারি শুরু করেন। এই জমিদার 22টি নীলকুঠি এবং 46টি মৌজার মালিক ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটকের পরেই এখানে রথ একটি রয়েছে। রথ উৎসব উপলক্ষে এই রথকে ব্যবহার করা হয় এবং এই বন্দ্যোপাধ্যায় পরিবারের রামমোহন ব্যানার্জি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ ও উদার ছিলেন। ভাই গদাধর বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এই জমিদারির আরও উন্নতি করেন। এই সিংহদ্বারের দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্তে দ্বাদশ শিব মন্দির, অর্থাৎ 12টি শিব মন্দির রয়েছে। মন্দিরের দেয়ালে প্রাচীন বিভিন্ন ধরনের যে নকশা এবং তার পাশাপাশি বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন ধরনের পশু পাখির ছবি প্রাচীন ইতিহাসের ধারাকে বহন করে আসছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন দূরে অবস্থান করছে গিরি গোবর্ধন মন্দির। এটি দেখতে অত্যন্ত সুন্দর। এই মন্দিরের গায়ে একাধিক দেবদেবীর মূর্তির পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখির ছবি অঙ্কিত অবস্থায় রয়েছে। 12টি শিব মন্দিরের অবস্থান পাশাপাশি রয়েছে। এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। অত্যন্ত সুন্দর প্রকৃতির এই মন্দির। প্রতিদিনই মন্দিরগুলিতে নিত্য সেবা হয়, পূজা অর্চনা করে। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই রাজবাড়ি পরিদর্শনের পাশাপাশি এখানে যে বিভিন্ন দেবদেবী রয়েছে, শিব রয়েছে, গুরু গোবর্ধন মন্দির রয়েছে, মা দুর্গার মন্দির রয়েছে, রাসমঞ্চ রয়েছে। সুতরাং একাধিক যে মন্দিরের আবাসস্থল প্লাস দেবদেবীর যে মিলন ক্ষেত্র, এই অযোধ্যা রাজবাড়িতে না এলে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন না। বিশেষ করে দুর্গাপূজার একটা প্রাচীন যে ঐতিহ্যকে মেনে এখানে কিন্তু পূজা অর্চনা করা হয়।
তার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরের যে উৎসব, সেই উৎসবটা যেমন রাসমঞ্চ, এই যে রাসমঞ্চটা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর পরিকাঠামো নিয়ে এই রাসমঞ্চ গড়ে উঠেছে। খুবই সুন্দর এই রাসমঞ্চের বিভিন্ন প্রান্তে এত সুন্দর নকশা, যেটা পর্যটকদের সহজেই কিন্তু আকর্ষিত করবে। বিশেষ করে এই যে রাসমঞ্চের মধ্যে যে রাস উৎসব, এই মঞ্চকে কেন্দ্র করে বিভিন্নভাবে সাজিয়ে উৎসবকে পালন করা হয়। দোল মন্দির রয়েছে, ঝুলন মন্দির রয়েছে, এছাড়া দুর্গা মন্দির, নাট মন্দির, রাধা দামোদর জিউ মন্দির, সমস্ত কিছু পাশাপাশি দুটি শালগ্রাম শিলাও রয়েছে এই রাধা দামোদর জিউ মন্দিরের পাশে। গিরিগোবর্ধন মন্দিরটি 1835 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছিল এবং মন্দিরটির এক অভিনব নির্মাণ শৈলী এখন কিন্তু নির্দেশ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অযোধ্যার দেবোত্তর এস্টেট 1700 খ্রিস্টাব্দের একেবারে পুরো ইতিহাস, এখানকার কিভাবে এস্টেট তৈরি হয়েছে, কিভাবে এটাকে পরিচালনা করা হয়, তার সামগ্রিক পরিকাঠামো এই প্রাচীন রাজবাড়িকে কেন্দ্র করে চলে আসছে। এটা হচ্ছে একটা বড় নাট মন্দির। এখানে দেবী মা দুর্গার পূজা হয় এবং অত্যন্ত আড়ম্বর সহকারে দুর্গা উৎসব পালিত হয় গ্রামের সমস্ত স্তরের মানুষকে কেন্দ্র করে। ফটকের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ছবি অঙ্কিত রয়েছে, মূর্তি অঙ্কিত রয়েছে, বিভিন্নভাবে কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই প্রাচীন রাজবাড়িকে। এবং এই রাজবাড়ির মানুষের সেবার ক্ষেত্রে ভূমিকা অনস্বীকার্য। গ্রামের মানুষ তো রয়েছে, তার পাশাপাশি বিভিন্নভাবে এই রাজবাড়ির মানুষেরা বিভিন্ন মানুষের সহযোগিতা করে আসেন। এবং এখানে পাশেই অযোধ্যা মন্দিরকে কেন্দ্র করে নিকটবর্তী আরও কয়েকটি পর্যটন ক্ষেত্র আপনারা দেখতে পাবেন। যেমন ডিহর বলে একটি জায়গা রয়েছে, ধারাপাট, সেখানেও জৈনদের মন্দির রয়েছে। বিষ্ণুপুর তো আপনারা জানেন যে মন্দির নগরী বিষ্ণুপুর এখানে থেকে অত্যন্ত কাছে। এবং বাহুরুড়া মন্দির রয়েছে, শ্যামচাঁদ মন্দির রয়েছে। তো একাধিক মন্দিরের যে পীঠস্থান এই গ্রামকে কেন্দ্র করে, কাছাকাছি জায়গাকে কেন্দ্র করে জমিদার সম্প্রদায় বংশের মানুষেরা এই সুন্দর একটি প্রতিষ্ঠান তারা কিন্তু তৈরি করে গেছেন। স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে অনেকখানি প্রাচীনভাবে ভেঙে পড়া ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে একটি উঠান। তো স্বাভাবিকভাবেই আমরা এই যে প্রাচীন রাজবাড়িকে পরিদর্শন করার পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আসুন, এই অযোধ্যা গ্রামের রাজবাড়িকে পরিদর্শন করুন। ধন্যবাদ।